পাবনা সদর থানার চর ভাদুরিয়াডাঙ্গি গ্রাম। এই গ্রামের একটি প্রাইমারি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই। চর অঞ্চলের জীবন কাহিনীটা যেন একটু ভিন্ন ধরনের। হাই স্কুলে যেতে হলে প্রায় 4 কিলোমিটার হেঁটে নদী পাড়ি দিয়ে তারপরে যেতে হয় হাই স্কুলে। কত কিলোমিটার দূরত্ব তোমার বাড়ি থেকে স্কুল? 4-5 কিলোমিটার। 4-5। এটা কি হেঁটেই টোটালি হেঁটে আসতে হয়? হ্যাঁ, হাঁটাই। শুধু হাঁটা? কি কেমন কষ্ট হয়? ভালোই মেলা। একটি ব্রিজ না থাকাতে এই গ্রামটি যেন সম্পূর্ণ আলাদা হয়ে পড়েছে। এই গ্রামে চলাচল করার জন্য একমাত্র উত্তম বাহনই হচ্ছে ঘোড়ার বাড়ি বা মহিষের গাড়ি। একটি ব্রিজ না থাকার কারণে কিশোর কিশোরী যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। সেই কষ্ট হয়, আমরা যেতে পারি না। এই বৃষ্টি হলে আমরা যেতে পারি না। আর আমরা অনেকদিন বর্ষা আসেন, আমরা সেন স্কুলে যাই না। মানে স্কুলে যায় না, টোটাল পড়াশোনায় বন্ধ থাকে। স্যাররা সার দেয় কয়দিন। তখন বর্ষা যখন ফুল মৌসুম আসে তখন সারা ছুটি দিয়ে দেয় যে এখন আর আসা যাবে না, এরকম। হ্যাঁ, চর আলাদা ছুটি দিয়ে দেয়। তোমার নামটা কি? রিহান। তুমি সকালে কখন বের হয়েছিলে স্কুলে যাওয়ার জন্য? 8টা। 8টায় বের হয়ে পৌঁছাইছো কয়টা স্কুলে? এই 9:30 পার হয়ে যায়। 9:30 পার, অর্থাৎ 1.5 ঘন্টার মতো হেঁটেছো। হ্যাঁ। দর্শক, এটা কিন্তু আসলে একটু অমায়িক একটি কাণ্ড যে 1.5 ঘন্টা হেঁটে স্কুলে যেতে হয়। এই ধরনের আমরা চাচ্ছি যে দর্শক, এই পাবনা জেলার মধ্যে যে চরাঞ্চলগুলো আছে এই চরাঞ্চলগুলোকে একটু লিপিবদ্ধ করে, একটু লিখিত করে তাদের জীবনের মান, রাস্তাঘাট কীভাবে উন্নয়ন করা যায় এটির কারণেই কিন্তু আসলে তুলে ধরা। এখানে অনেকেই আসেন না বা হয়তো খোঁজখবরও কোনো সময় নেন না, কিন্তু এদের জীবনটা একটু দুর্বিষহ। তাই আশা করি এইখানে এই এলাকার যারা প্রতিনিধি আছেন বা ইউনো সাহেব আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এই এলাকার জীবনযাপনের উন্নয়নের চেষ্টা করা, এদের রাস্তাঘাট থেকে স্কুল প্রতিষ্ঠান। ওরাই একদিন এই বাংলাদেশের একজন হয়তো সুসন্তান, একজন ভালো সন্তান হিসাবে কিন্তু গড়ে উঠবে, এটাই আমরা আশা করি। প্রায় কয়েক বছর আগে এইখানে নদী পার হতে গিয়ে নৌকা ডুবিতে প্রায় 5 থেকে 6 জন শিক্ষার্থী মারা যায়। আমাদের তো যাতায়াত সমস্যা নদী দেখলেনি। ভাদ্র মাসে আমাদের নৌকায় পার হওয়া লাগে, তে নৌকায় যাতায়াতের সময় নৌকা ডুবে 5টা স্কুলের ছাত্রছাত্রী মারা যায়। তারও কিছুদিন আগে আপনার হাট করি আমরা নৌকায় বর্ষার সময়, তার ভিতরে নৌকা ডুবে তাও কয়েকজন মারা যায়, 7 জন মতো। এরকম আমাদের চলাফেরা মনে করেন খুব কষ্টই আর কি। এখন যে আমরা হাইটে আসতেছি যাতেছি, বর্ষার সময় মনে করেন আমাদের সমস্যা বেশি। এই গ্রামে নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা, নেই কোনো হাসপাতাল। ডেলিভারি হওয়ার সময় একজন বলছে কাঠের নৌকায় করে তাকে নিয়ে যেতে ডেলিভারি হয়ে গিয়েছিল রাস্তায়। এমনও বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে যেখানে এই ধরনের কথা শুনলে গার লোম শিগগিরে ওঠে। দর্শক, একটি ব্রিজ না থাকার কারণে কি ঘটনা ঘটছে চলুন শুনে আসি তাদের মুখে। গাড়ি যায় না, নদী যায় না, কেদ। আপনাদের এমপি কে তাহলে? শিমুল বিশ্বাস, শামসুল আলম শিমুল বিশ্বাস। তাহলে কি বলতেছেন তাকে? তাকে আমরা দাবি করতেছি। একটাই দাবি হচ্ছে ব্রিজ। একটাই দাবি ব্রিজ। তার কারণে আমরা কিছু চাই। এগুলি আমাদের দরকার। তাছাড়া আমরা আর কিছু চাই না। হ্যাঁ, সম্পূর্ণ। আপনি ওই গ্রামে যা শোধ করবেন তাও করবেন এই জায়গায় দেন। বাচ্চা ডেলিভারি নেব, ইয়েতে নেব, পাবনা নেব। সেই যায় আসে লাশে এই কিনারে জমালাম, খুব কঠিন নির্ভর জমায় হনদিন হাঁটি আবার ওই এক বাড়িতে হনদিন এখন গাড়ি ধরলাম, গাড়িতে লাইনে নিয়ে এসে তাকে আবার সিএনজি সোজা বার হয়ে নিয়ে এসে তাকে গিয়ে সেই পাবনা নিয়ে যায়। আমার এক সাওয়ালের ওই রকমের পেটের ব্যথা উঠে গেল। লাচ্ছান গিয়ে 11টা বাজে, কি হবো টেনশন লাগিয়ে তার দড়ি মরিয়ে হাঁটা নিয়ে আসি ওই মাথায় এক গাড়ি ধরিয়ে সুজানগর গেলাম। সেখানে লাইট বাজে হলো গিয়ে 11টা। এই গাড়ি মারি ধরতে যদি 11:30 বাজে গেল। এক সিএনজি রিজার্ভ কারণে একবার ওই সৌদি ক্লিনে ফোনে নিয়ে যায়। সেই 12টার সময় নাবি ত্যাগা সেই ক্লিনে তিনি হলি তার ইংলিশ দিয়ে সারি ত্যাগ এটুকু ঘুমাইলি। পরের দিন তার ওষুধ পানি নিয়ে ত্যাগে গিয়ে বাঁচে আসে।